আজ সেই ছবির কথা বলবো যার জন্য সিনেমা প্রেমীরা এক দশক অপেক্ষা করেছে। 14ই আগস্ট মুক্তি পেল দেব শুভশ্রী অভিনীত ধূমকেতু। 15-17 সালে ছবির শুটিং হলেও নানা জটিলতার কারণে এই ছবি মুক্তি পায়নি। অবশেষে 9 বছর পর পর্দায় এলো সেই হিট জুটি। কেমন হলো ধূমকেতু জানাবো তাই। এর মুখ্য চরিত্র ভানু, যাকে ঘিরে এগিয়েছে ছবির গল্প। ছবির গল্পটা ঠিক কি বলবো না, তাহলে কিন্তু হলে গিয়ে দেখার আনন্দটাই চলে যাবে। আর তার সঙ্গে রয়েছে রূপা। ভানু আর রূপা চরিত্রে রয়েছে দেব এবং শুভশ্রী। দুজনের ভালোবাসাকে আমরা বাস্তবে তো দেখেইছি, এবার পর্দায় সামনাসামনি দেখলাম প্রায় 1 যুগ পর। ভানুর জীবনের লড়াই, তার জীবনের বেঁচে থাকা, তার জীবনের চ্যালেঞ্জ, ভালোবাসা পাওয়া না পাওয়া সব কিছু ফুটে উঠেছে ধূমকেতুতে, কৌশিক গাঙ্গুলির এই ছবিতে। আর তার সঙ্গে রয়েছে পাহাড়ের মনোরম দৃশ্য, নৈনিতাল, সিমলা সব জায়গায় এই ছবির শুটিং হয়েছে। আর তার সঙ্গে দেব শুভশ্রী কেমিস্ট্রি, সব মিলিয়ে ধূমকেতু কিন্তু এই মুহূর্তে সিলভার স্ক্রিনে আত্মপ্রকাশ করে গেছে। শুভশ্রী রসায়নের কথা বলছে এবং আপনারা জানতে চাইছেন যে কেমন ছিল সেই রসায়ন স্ক্রিনে। এক কথায় বলতে গেলে ম্যাজিক। ইতিমধ্যে ছবির প্রমোশনে সেই রসায়ন আমরা বারবার দেখিয়েছি এবং দর্শকদের তাদের প্রিয় জুটিকে 9 বছর পর স্ক্রিনে ফেরার যে একটা আবেগ সেটা আমরা দেখতে পেয়েছি এবং সকাল থেকেই লম্বা লাইন বিভিন্ন প্রেক্ষাগৃহে এবং রেকর্ড ব্রেক করে দিয়েছে ধূমকেতু টিকিট বিক্রিতে। রূপা এবং ভানুর চরিত্রে দেব এবং শুভশ্রী অনবদ্য, তার উপর রয়েছে কৌশিক গাঙ্গুলির ছবির মুন্সিয়ানা পরিচালনার। আর সব মিলিয়ে পুরোনো দিনের সেই নস্টালজিয়া ফিরে আসে যখনই দেব শুভশ্রী পর্দার সামনে আসে, রোম্যান্স করে এবং নতুন প্রজন্মের কাছেও এই পুরনো জুটি কিন্তু আজও সমান প্রাসঙ্গিক। বলা যায় যে সময় পেরিয়ে যায় কিন্তু স্ক্রিন প্রেজেন্স দুজনের কখনোই কিন্তু পুরনো হয়নি। গানের কথা বললে তো সবার আগেই যে গানটা ভেসে ওঠে অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষালের গান, এই মুহূর্তে সবার প্লে লিস্টে তো রয়েছেই। আর ব্যাকগ্রাউন্ড স্কোর এতটাই ভালো যে ছবির যে আবেগ সেটাকে পুরোপুরি ধরে রেখেছে। তার কথা না বললে নয়, তিনি হচ্ছেন রুদ্রনীল ঘোষ। দেবের বন্ধুর ভূমিকায় রয়েছেন তিনি। দেব শুভশ্রীর পাওয়া না পাওয়ার যে যন্ত্রণাটা পর্দায় তুলে ধরা হয়েছে ধূমকেতুতে, মানে ভানু আর রূপার যেমন আপনাদের কাঁদাবে, তেমনি বন্ধু হিসেবে রুদ্রনীল অভিনয়ও কিন্তু আপনাদের মন ছুঁয়ে যাবে। মানে এই ছবিতে দেব শুভশ্রীর জুটি যেমন রয়েছে তেমনি রয়েছে রুদ্রনীলের মতো একজন জাত্রেল অভিনেতা, যার অভিনয় আপনাদের মন ছুঁয়ে যাবে। দেব শুভশ্রীকে ঘিরে তো উন্মাদনা রয়েছেই। ছবি রিলিজের দিন থেকেই হলগুলোতে লম্বা লাইন, অ্যাডভান্স টিকিট বুকিং তো রেকর্ড করে ফেলেছে এবং সকাল থেকেই দেব শুভশ্রী ফ্যানেরা কাট আউট নিয়ে ঘুরছে। তারা ঢাকঢোল পিটিয়ে তাদের প্রিয় জুটির সিনেমা দেখতে গেছে, কেক কাটছে, সেলিব্রেশন করছে। মনে হচ্ছে দেব শুভশ্রীর ছবি নয়, যেন একটা বাংলায় উৎসব চলছে। তবে এই ছবি ঘুরে কিন্তু আরো মিশ্র প্রতিক্রিয়া আছে। সবসময় যে ভালো ভালো রিভিউ দেবো তা তো নয়। আপনারা অনেকেই ছবিটি ইতিমধ্যে দেখে ফেলেছেন, অনেকে দেখেননি, কিন্তু অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে এটা কিন্তু কৌশিক গাঙ্গুলির সেরা ছবিগুলির মধ্যে অন্যতম নয়। ছবিটি খুবই সাধারণ। যে সমস্ত রিভিউ অনেকে দিয়েছেন তাদের মধ্যেই বলছি, যেগুলো নেগেটিভ রিভিউ উঠে এসেছে। অনেকে গুগল রিভিউতে লিখেছে যে দিল জ্বলে 2 ধূমকেতু ছবিটা বলিউডকে কপি করেছে নাকি দেব। মানে কৌশিক গাঙ্গুলির এই ছবি নাকি অজয় দেবগান, সোনালী বৃন্দবিন্দিত দিল জ্বলেকে নাকি হুবাহু কপি করেছে। অনেকে এইরকম রিভিউ দিয়েছে। আমি ছবিটা নিখাত দেব শুভশ্রীর ভক্ত হয়েই দেখেছি এবং আমার ছবিটি বেশ ভালোই লেগেছে। আপনারা কি ধূমকেতু এখনো দেখেননি নাকি দেখে নিয়েছেন? কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর এই ধরনের আরো ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটিকে ফলো করুন। আর আমাকে ইনস্টাগ্রামে পেয়ে যাবেন ফিউ মোমেন্টস উইথ শ্রী নামে।